Today I shall read an answer of an English question paper of Baliti Kuri Muktaram De Primary School for Class 1 for third summative, taken from Rayo Martin Proshno Bichitra for the year 2024, bearing page number 72. আজ ক্লাস 1-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। এটি থার্ড সামেটিভের প্রশ্নপত্র। এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024, পেজ নাম্বার হচ্ছে 72 থেকে। স্কুলের নাম হচ্ছে বালিতি কুঁড়ি মুক্তারাম দে প্রাইমারি স্কুল 1। সি দ্য পিকচার, সি মানে দেখো, পিকচার্স মানে ছবিগুলি, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং পূরণ করো, ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলি, কারেক্টলি মানে সঠিকভাবে। তাহলে ছবিগুলোকে আমাদের দেখতে হবে এবং শূন্যস্থানগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। প্রথমেই আমাদের একটা কড়াইশুঁটি দেওয়া আছে, তাহলে আমাদের কি হবে, পিজ মানে আমাদের কি হচ্ছে এখানে কড়াইশুঁটি ইংরাজি হচ্ছে পিজ, PEAS, পিজ। এখানে কড়াইশুঁটি বলতে গেলে মটরশুঁটি, তাহলে কি মটরশুঁটি ইংরাজি হচ্ছে PEAS। তাহলে প্রথমেরটা আমাদের হলো PEAS, পিজ মানে মটর। তারপর এখানে মূলের ছবি দেওয়া আছে, মূলের ইংরাজি রুট, ROOT, তাহলে OOT, তাহলে কী হবে বিয়েটা হলো ROOT। এবার চাঁদের ছবি দেওয়া আছে, চাঁদের ইংরাজি হচ্ছে মুন, MOON, তাহলে এখানে ON লেখা আছে, আর একটা ও লিখলেই হয়ে যাবে। তাহলে আমাদের MO লিখবো, এই ড্যাশটাই MO, এখানে ON দিয়ে আছে, তাহলে মুন মানে হচ্ছে চাঁদ। এখানে চামচের ছবি দেওয়া আছে, চামচ ইংরাজি স্পুন, SPOON, এখানে SP একটা ও লেখা আছে, তাহলে এখানে ও একটা লিখে দিলে হয়ে যাবে, তাহলে SPOON। এরপর এখানে কি দেওয়া আছে, ঘড়ির ছবি, ঘড়ি ইংরাজি হচ্ছে ক্লক, CLOCK, তাহলে এখানে আমাদের কী হবে, ড্যাশটা হবে ও হবে, তাহলে CLOCK, ক্লক। এখানে মজার ছবি দেওয়া আছে, মজার ইংরাজি সক্স, SOCKS, তাহলে এই ড্যাশটা হবে না, কে হবে, SOCKS, সক্স মানে মজা। তাহলে আমরা আরেকবার এক একটা দেখে নিই। সি মানে দেখো, দ্য পিকচার্স মানে ছবিগুলি, অ্যান্ড ফিল ইন এবং পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো কারেক্টলি মানে সঠিকভাবে। তাহলে এখানে প্রথমেরটা কী হবে, PEAS, পিজ মানে মটর, তাহলে কী হবে PEAS হবে। এখানে এ হলো, এখানে √R, মূলের ছবি দেওয়া আছে √ROOT, তাহলে OOT। চাঁদের ছবি দিয়েছে মুন, MOON, তাহলে এখানে ও হবে। তার চামচের ছবি দেওয়া আছে স্পুন, SPOON, তাহলে এখানে ও হবে। ঘড়ি ইংরাজি ক্লক, CLOCK, আর সক্স, SOCKS, এখানে কে হবে। তাহলে আমাদের প্রথমেরটা হলো PEAS, তারপরটা রুট হলো, তারপরটা মুন হলো, তারপরটা হচ্ছে স্পুন, SPOON, তারপরে ক্লক হলো, তারপরটা সক্স, SOCKS। এবার 2 নম্বরটাকে ফিল ইন দ্য গ্যাপস, ফিল মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো পূরণ করো, 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের পর কি বারের নামগুলো, বার 7টা আছে। সানডে, তাহলে প্রথমে এখানে মন্ডেটা দিয়ে আছে, এর আগে সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে আমাদের প্রথমেরটা দুয়েরটা আমাদের কী হবে, এখানে প্রথমে হবে সানডে, SUNDAY, সানডে, SUNDAY, মন্ডেটা লেখা আছে। তারপর টিউসডে TUESDAY, তাহলে সানডে, মন্ডে, টিউসডে। তারপরে ওয়েডনেসডে, থার্সডে, এখানটা হলো ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে মানে শুক্রবার আর শনিবার। তাহলে আমরা আরেকবারে দেখে নিই দুয়েরটাকে যে ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো, 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য বা তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে প্রথমেই আমরা লিখব সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। যদি বলা হয় ফিল ইন দ্য গ্যাপ, শূন্যস্থান পূরণ করো, এটা কি বাক্যে আছে, আমরা জানি বাক্য কাকে বলে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে বাক্য। তাহলে বাক্য 5টা আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে। যে সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ফুল স্টপ দিয়ে শেষ হবে। তাহলে এটা আমাদের বলতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের পূরণ করতে হলো কি, প্রথমে লিখলাম আমরা সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তাহলে আমাদের প্রথমেরটা হলো সানডে, তারপরটা মন্ডে লেখাই আছে, টিউসডেটা লেখা হলো TUESDAY,
রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। এরপর ফ্রাইডেটা আমাদের লেখা হলো FRIDE, ফ্রাইডে শুক্রবার, স্যাটারডে হচ্ছে শনিবার। এরপর আমাদের 3 নম্বর কি আছে, ফিল ইন দ্য মিসিং লেটার্স। ফিল ইন মানে পূরণ করো, দ্য মিসিং লেটার্স মানে হারিয়ে যাওয়ার বর্ণগুলো পূরণ করো। তাহলে প্রথমেই একটা আমের ছবি দেওয়া আছে, তাহলে কী হবে, ম্যাঙ্গো, MANGO। প্রথমেরটা আমরা লিখবো MANGO, ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে হচ্ছে আম। তারপরে আমরা পাশাপাশিগুলোর প্রথমে লিখবো। তারপরে এখানে একটা আঙুরের ছবি দেওয়া আছে, আঙুরের ছবি হচ্ছে গ্রেপস, GRAPS, গ্রেপস, GRAPS। তাহলে আমাদের এখানে হলো GRAPS, গ্রেপস মানে আঙুর। এরপর আমরা উপরে নিচে দেখব, ডাউনের দিকে দেখব। প্রথমে কি আছে, অ্যাপেল, অ্যাপেল লেখাই আছে। এখানে কি আছে, কমলা লেবুর একটা ছবি দেওয়া আছে, অরেঞ্জ, ORANG। তাহলে আমাদের কি হবে, ORANGE, অরেঞ্জ মানে কমলা লেবু। এরপর আমাদের উপর থেকে কি লিখবো, এখানে আমাদের প্রথমে একটা কলার ছবি দেওয়া আছে, তাহলে আমরা লিখবো ব্যানানা। ব্যানানা মানে কলা, BANANA, ব্যানানা মানে হচ্ছে কলা। তাহলে আমরা আরেকবার দেখে নিই, ফিল ইন দ্য মিসিং লেটার। ফিল ইন মানে পূরণ করো, দ্য মিসিং লেটার্স মানে হারিয়ে যাওয়া বর্ণগুলো। আমরা জানি ইংরাজিতে বর্ণ আছে কতগুলো, 26টা। ZYXWVUTSRQPONMLKJIHGAPDCBA। 26টা লেটার আছে। লেটারগুলো নিয়ে হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলবো, তাহলে লেটারগুলো নিয়ে হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড হচ্ছে এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করবে, সেটা হচ্ছে লেটার। আবার লেটারগুলো নিয়ে হচ্ছে ওয়ার্ড, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। তাহলে প্রথমেরটাকে আমের ছবি দেওয়া আছে, তাহলে ম্যাঙ্গো, আমের ইংরেজি ম্যাঙ্গো, তাহলে MAN হবে এখানটায়, ম্যাঙ্গো হলো। পাশাপাশিগুলো আমরা দেখে নিচ্ছি। এরপর পাশাপাশি এখানে আঙুরের ছবি দেয়, গ্রেপস, গ্রেপস মানে আঙুর, GRAPS। এবার উপর নিচে অ্যাপেল লেখাই আছে এটা। তারপরে এটা কমলা লেবুর একটা ছবি দেওয়া আছে, কমলা লেবু ইংরাজি অরেঞ্জ, ORANG, অরেঞ্জ মানে কমলা লেবু। এখানে কলার ছবি দেওয়া আছে, কলা ইংরাজি ব্যানানা, BANANA, ব্যানানা মানে কলা। এবার নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ, WIT, উইথ মানে দিয়ে, প্রপার ওয়ার্ডস উপযুক্ত শব্দ দিয়ে। আমরা বললাম যে শব্দ কাকে বলে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে শব্দ। তাহলে প্রথমে আই অ্যাম আমরা লিখব কি, যারা 1-এ পড়ছে তাহলে তাদেরকে ছেলে বা মেয়ে হলে কি, আই অ্যাম বয়, আমি একটা বালক, বা আই অ্যাম এ বয়। তাহলে আমরা লিখব প্রথমে আই অ্যাম বয়, আমি হচ্ছে একটা বালক। বালক বালিকা উভয়ের ক্ষেত্রে হতে পারে। তাহলে আই অ্যাম গার্লও লেখা যেতে পারে বা বয়ও লেখা যেতে পারে। এরপর কী আছে, 2 নম্বরটা আছে আই অ্যাম ইয়ার্স ওল্ড, আমি হই। তাহলে 1-এ যেহেতু পড়ছে 6 বছর, তাহলে কী হলে আই অ্যাম কী লিখব, 6 ইয়ার্স ওল্ড, আমার বয়সটা হচ্ছে 6 বছরের। তাহলে কী লিখব, আই অ্যাম 6 SIX, আই অ্যাম 6 SIX, আই অ্যাম 6 ইয়ার্স ওল্ড, আমার বয়সটা হচ্ছে 6 বছর। এবার আই লিভ ইন, ইন বসানো হয়েছে, তার মানে বড় জায়গার পরিবর্তে কি বসবে, ইন বসে, আর ছোট জায়গার পরিবর্তে অ্যাড বসে। তাহলে আমরা লিখতে পারি যে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। তাহলে কি আই লিভ ইন কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, যে কোনো একটা লিখলেই হবে। বা আমরা লিখতে পারি যে আই লিভ ইন বাঁকুড়া, জেলাগুলোর নামগুলো লিখলেও হবে। তাহলে আই লিভ ইন, আমরা বাঁকুড়া জেলায় বসবাস করি, কী হবে, আই লিভ ইন বাঁকুড়া। পুরুলিয়ায় বসবাস করি, আই লিভ ইন পুরুলিয়া। তাহলে আমরা লিখবো আই লিভ ইন বাঁকুড়া, আমরা বাঁকুড়া জেলায় বসবাস করি, কী হবে, আই লিভ ইন বাঁকুড়া, BANKURA। আই লিভ ইন বাঁকুড়া মানে আমরা বাঁকুড়া জেলায় বসবাস করি। এরপর যদি কেউ এরপর যদি বলে আই লিভ অ্যাট বাঁকুড়া, তাহলে তখন মানেটা হবে আমি বাঁকুড়াতে থাকি। আই লিভ ইন বাঁকুড়া মানে আমি বাঁকুড়া জেলায় বসবাস করি, আর আই লিভ অ্যাট বাঁকুড়া মানে আমি বাঁকুড়াতে থাকি। এরপর আমাদের কি আছে, আই রিড ইন ক্লাস কী হবে 1, আমি ক্লাস 1-এ পড়ি। তাহলে কী হবে, আই রিড ইন ক্লাস, আমরা লিখব আই রিড ইন ক্লাস 1, আমি 1-এ পড়ি। এরপর কি আছে আমাদের, আই অ্যাম এ কী হবে, এখানে আই এম এ কী করা হয়েছে, বয় করা হয়েছে। তাহলে এখানে আমরা লিখবো আই এম এ গার্ল, GIRL, আমি হচ্ছে একটা বালিকা, আই এম এ গার্ল, GIRL। তাহলে আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ প্রপার ওয়ার্ডস উপযুক্ত শব্দ দিয়ে। তাহলে আই অ্যাম বয় হলো BOY, বা গার্ল হলো আই অ্যাম কী হবে 6 ইয়ার্স ওল্ড, 6 বছরে। আই লিভ ইন কী হলো বাঁকুড়া, কেউ কলকাতা লিখতে পারে, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই বা ওয়েস্ট বেঙ্গল লেখা যেতে, ইন্ডিয়া লেখা যেতে পারে।
আই রিডিং ক্লাস কী হবে 1, আই অ্যাম এ কী হবে, এখানে বয় লেখা হয়েছিল, এখানে আই অ্যাম এ গার্ল লেখা হয়েছে। আর বয়ও হতে পারে আর গার্লও হতে পারে, এখানেও বয় হতে পারে বা গার্ল হতে পারে, যে কোনো আমরা একটা লিখবো। এখানে আমরা যদি বয় লিখি, এখানে আমরা লিখবো গার্ল, GIRL। এরপর আমাদের কি আছে, তাহলে আমরা আরেকবার দেখে নেব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস। এখানে আই এম এ বয় হলো বা আই এম এ গার্ল হলো, আই এম 6 ইয়ার্স হলো, আই লিভ ইন বাঁকুড়া হলো, আই রিড ইন ক্লাস কী হবে 1, আই এম এ বয় বা গার্ল। এরপর নাম্বার 5 ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো উইথ দিস অথবা দ্যাট অর দ্যাট অথবা দিস দিয়ে পূরণ করো, 1 ইজ ডান ফর ইউ একটা করে দিয়ে আছে। আমরা জানি যে কাছের জিনিস হলে দিস হয়, দূরের জিনিস হলে কী হবে দ্যাট হবে। দিসের বহুবচন দিজ আর দ্যাটের বহুবচনে দোজ। তাহলে ফুলটা কাছে আছে, তাকে আমরা লিখব দিস ইজ এ ফ্লাওয়ার, দিস THIS, দিস ইজ এ ফ্লাওয়ার, দিস ইজ এ ফ্লাওয়ার। এরপর তারাটা দেখতে পাচ্ছি বিয়েতে, তারাটা কি হচ্ছে একটু দূরে, তারাটা কোথায় দূরে আছে, তার দূরে থাকলে কি বললাম দ্যাট হবে, তাহলে দ্যাট ইজ এ স্টার, ওই হচ্ছে একটা তারা। তারপরটাকে আমটা কাছে আছে, তার দিস ইজ এ ম্যাঙ্গো, দ্যাট ইজ দ্য সান, সূর্যটা করে দেওয়া আছে। আর এখানে কি আছে, মেঘটা আছে দূরে আছে, দ্যাট ইজ এ ক্লাউড, ওই হয় একটা মেঘ। প্রথমেরটা কী হবে দিস THIS, তাহলে দিস ইজ এ ফ্লাওয়ার, দিস THIS, দিস ইজ এ ফ্লাওয়ার, এই হয় একটা ফুল। তারপর কি আছে, স্টার আছে, তাহলে অনেক দূরে আছে, তাহলে দ্যাট ইজ এ স্টার, দ্যাট THAT, দ্যাট THAT, দ্যাট ইজ এ স্টার, ওই হয়েছে একটা তারা। তারপর দিস ইজ দ্য সান, দ্যাট ইজ দ্য সান, ওই হচ্ছে সূর্য। আবার অনেক দূরে আছে এখানে, তাহলে প্রথমে দ্যাট ইজ, এখানে কী হবে দ্যাট ইজ এ ক্লাউড, ওই হয় একটা মেঘ। দ্যাট ইজ এ ক্লাউড, ওই হয় একটা মেঘ। তাহলে আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে, ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো উইথ দিস অর দ্যাট, দিস অথবা দ্যাট দিয়ে 1 ইজ ডান ফর ইউ একটা তোমার বা তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে কাছের জিনিস হলে দিস হবে, দূরের জিনিস হলে দ্যাট হবে, তাহলে দিস ইজ এ ফ্লাওয়ার, এই হয় একটা ফুল। আর দূরে তারাটা অনেক দূরে আছে, তাহলে কী হবে দ্যাট ইজ এ স্টার, ওই হয় একটা তারা। কাছে আমটা কাছে আছে, কী হবে দিস ইজ এ ম্যাঙ্গো, দ্যাট ইজ দ্য সান করে দেওয়াই আছে। আবার এটাও হবে দ্যাট ইজ এ ক্লাউড, দূরে আছে বলে দ্যাট ইজ এ ক্লাউড, ওই হয় একটা মেঘ। তাহলে আমরা প্রথমেরটা লিখলাম দিস ইজ এ ফ্লাওয়ার, এই হয় একটা ফুল, দ্যাট ইজ এ স্টার, ওই হয় একটা তারা, দিস ইজ এ ম্যাঙ্গো, এই হয় একটা আম, দ্যাট ইজ দ্য সান এটা করে দেওয়া আছে, আর দ্যাট ইজ এ ক্লাউড, ওই হয় একটা মেঘ। এরপর আমাদের কি আছে, এরপর আমাদের নাম্বার 6 কি আছে, ম্যাচ মানে মেলাও, দ্য পিকচার্স মানে ছবিগুলো, ইন কলমে, কলম এর ছবিগুলি মেলাও উইথ দ্য নেমস, তাদের নামের সাথে, ইন কলম বি যেগুলো দেওয়া আছে অ্যাপ্রোপ্রিয়েটলি উপযুক্তভাবে, সঠিকভাবে। তাহলে প্রথমেরটা আমাদেরকে গাছের ছবি, গাছের ইংরেজি কি ট্রি, তাহলে এর সাথে কী হবে 5, এখানে পা যুগল বা পা দুটো কী হবে, এখানে পা দুটো কি পায়ের ইংরেজি ফুট, আর বহু বচনে ফিট, পা যুগল বা পা দুটো কী হবে ফিট। এখানে আমাদের মৌমাছির ছবি দেখতে পাচ্ছি, তাহলে মৌমাছি না যে বি, এখানে রানীর ছবি দেখতে পাচ্ছি, তাহলে কী হবে কুইন। এখানে আমরা কি দেখছি বীজের ছবি দেখতে CDD। তাহলে আমাদের প্রথমেরটা কী হলো কুইন, তাহলে কুইনের সাথে আমাদের কি হলো ডি, কুইনের সাথে আমরা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, কুইনের সাথে কি হলো ডি, এরটা হলো কুইন। এরপর কি আমাদের কি হলো বি মানে মৌমাছি, বি মানে মৌমাছি, তাহলে কার সাথে হবে সি এর সাথে হলো বি মানে মৌমাছি। এরপরে কি আছে ফিট মানে পা যুগল বা চরণ যুগল কী হবে বি এর সাথে হলো। এবার সিড মানে বীজ 4-এর সাথে কত হলো 5-এর হলো, 4-এর সাথে কত 5-এর হলো। ট্রি মানে হচ্ছে গাছ, তাহলে গাছের সাথে কী হলো আমাদের এর সাথে হলো। তাহলে কুইনটা আমরা লিখতে পারি কুইনের সাথে রানীটা এখানে কী হলো ডি হলো, কুইনটা রানী। বি মানে মৌমাছি, তাহলে এটার সাথে হলো সি হলো। এরপর আমাদেরকে ফিট মানে পা যুগল কী হলো বি, আর সিড মানে বীজ কী হলো ই হলো। এবার ট্রি মানে গাছ, তাহলে কী হলো এ। তাহলে এর সাথে আমাদের ডি এর সাথে হলো আমাদের কুইনের সাথে কী হলো ডি হলো। এবার বি মানে মৌমাছির সাথে কী হলো সি হলো। এবার ফিট মানে পা যুগল বা পা দুটি কি বি এর সাথে হলো বি এর সাথে। এবার এর সাথে কী হলো সিড, সিড মানে বীজ, তাহলে কি এর সাথে হলো। আর
ট্রি মানে গাছ, এর সাথে হলো। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবারে দেখে নেব। স্কুলের নাম বললাম যে বালিতি কুঁড়ি মুক্তারাম দে প্রাইমারি স্কুল, বালিতি কুঁড়ি মুক্তারাম দে প্রাইমারি স্কুল। সি দ্য পিকচার, ছবিগুলি দেখো, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি, এবং পূরণ করো, সঠিকভাবে পূরণ করো। তাহলে মটর ইংরেজি পিজ, পিই এ হলো, তারপরে রুট আর ও ও টি হলো, চাঁদ ইংরেজি মুন ও এন লেখা আছে, তাহলে এম ও এন হলো। আর যে এম ও হলো এখানটা, স্পুন মানে চামচ, চামচ এস পি ও লেখা আছে, তাহলে এখানে ও হবে। ঘড়ি ইংরেজি ক্লক, সি এল ও সিকে, তাহলে সি এল লেখা আছে, ও হবে এখানটা। আর এখানে সক্স মানে মোজা, মোজা, তাহলে এস ও সি কে এস। তাহলে আমাদের লেখা আছে প্রথমে একটা পিজ মানে মোটর, রুট আর ডবল ও টি, তারপর একটা মুন এম ডবল এন, তারপর একটা স্পুন এস পি ডবল ও এন, ও লেখা হয়েছে, এখানে ক্লক সি এল ও সি কে লেখা হয়েছে, আর এস ও সি কে এস, সক্স মানে মোজা। দুইটা ফিল ইন দ্য গ্যাপস, ওয়ান ইজ ডান ফর, ফিল ইন মানে পূরণ করো, গ্যাপস মানে শূন্যস্থানগুলো, ওয়ান ইজ ডান ফর একটা করে দিয়ে আছে। 7টা বার, তাহলে সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এখানে আমাদের হলো সানডে, মনডে লেখা আছে, টিউসডেটা এখানে লিখতে হবে, ওয়েডনেসডে লেখা আছে, থার্সডে লেখা আছে, ফ্রাইডেটা এখানে লিখতে হবে। তাহলে আমাদের প্রথমেরটা কী লিখলাম, সানডে SUNDAY, সানডে, মনডে লেখা আছে আমাদের, টিউসডেটা লেখা হলো, ওয়েডনেসডে লেখা আছে, থার্সডে লেখা আছে, ফ্রাইডেটা লেখা হলো। তাহলে রবিবার, সানডে, মনডে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এরপর কি আছে মঙ্গল। এরপরে ফিল ইন দ্য মিসিং লেটার, ফিল ইন মানে পূরণ করো, দ্য মিসিং লেটার্স মানে হারিয়ে যাওয়া বর্ণগুলো পূরণ করো। আমের ছবি আছে ম্যাঙ্গো, MANG, ও ম্যাঙ্গো মানে আম। এরপরে এখানে কি আছে পাশাপাশি গ্রেপস, GRAPES। এখানে কি আছে অ্যাপেল, এখানে অরেঞ্জ, ORANG, ORANG। এখানে ব্যানানা, BANANA, ব্যানানা মানে কলা। এরপর আমাদের কি আছে 4 নম্বরটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ প্রপার ওয়ার্ডস উপযুক্ত শব্দ দিয়ে। তাহলে আই এম কী হলো, বয়, BOY, বা আই এম গার্ল হবে, আই এম কী হবে 6 years old, আই লিভ ইন কী হবে বাঁকুড়া বা কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, যে কোনো বড় শহরের আগে আমরা ইন বসাবো, আর ছোটো জায়গার পরিবর্তে অ্যাড বসাবো। আই রিড ইন ক্লাস কী হবে 1, আই এম এ বয়, আই এম এ গার্ল বা বয়। তাহলে প্রথমে লেখা হয়েছে কি আই এম বয়, BOY বয়, I am 6 years old, I live in বাঁকুড়া, I read in class 1। এবার I am a girl, GIRL। এরপর আমাদের কি আছে ফিল ইন দ্য, এরপর কি আছে 5এরটা ফিল ইন দ্য গ্যাপস, ফিল মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো, দিস অর দ্যাট, দিস অথবা দ্যাট দিয়ে ওয়ান ইজ ডান ফর একটা করে দিয়ে আছে। কাছের জিনিস হলে বললাম দিস হবে, তাহলে দিস ইজ এ ফ্লাওয়ার। আর দূরের জিনিস তারা, তাহলে দ্যাট ইজ এ স্টার। কাছের জিনিস বলে দিস ইজ এ ম্যাঙ্গো, দ্যাট ইজ দ্য সান, এটা করে দেওয়া আছে। আর দ্যাট ইজ এ ক্লাউড। তাহলে প্রথমেরটা কী হলো আমাদের দিস ইজ এ ফ্লাওয়ার, তারপরটা দ্যাট ইজ এ স্টার, তারপরটা কী হবে দিস ইজ এ ম্যাঙ্গো, দিস THIS, দিস ইজ এ ম্যাঙ্গো, এ হয় একটা আম, তাহলে দ্যাট ইজ দ্য সান, এ করে দেওয়া আছে দ্যাট ইজ এ ক্লাউড। এরপর আমাদের 6 নম্বরটা কী আছে, আমাদের 6 নম্বরে ম্যাচ মানে মেলাও, দ্য পিকচার্স মানে ছবিগুলি, ইন কলম এর সাথে উইথ দেয়ার নেমস, তাদের নামগুলি, ইন কলম বি এর অ্যাপ্রোপ্রিয়েটলি। তাহলে কলম এর সাথে কলম বি ম্যাচ করো, কলম এতে ছবি দেওয়া আছে, কলম বিয়েতে কী আছে নামগুলো দেওয়া আছে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্তভাবে। তাহলে এখানে গাছের ছবি, গাছ ইংরাজি হচ্ছে TREE, আর আদুটি বা চরণযুগল কী হবে FEET, এখানে বি মানে মৌমাছি, আর কুইন মানে রানী, আর এখানে হচ্ছে সিড, SEED, সিড মানে বীজ। তাহলে আমাদের হয়েছে ডি এর সাথে হলো আমাদের কুইনের সাথে হলো ডি, বি এর সাথে হলো আমাদের সি, আর ফিড মানে পা যুগল কি হলো বি, আর চারের সাথে হলো আমাদের ই, আর টি এর সাথে হলো আমাদের এ, টি এর সাথে হলো আমাদের এ।